তার ঘরকে কেন্দ্র করে কেন বিতর্ক হবে? এবং এই কারণ আমি 5 ওয়াক্ত নামাজি মুসলিম একজন। মামলা করেছিলাম বাবরি মসজিদ দ্বিতীয়বার করতে চলেছিলেন হুমায়ুন কবির সাহেব, তাতে কোনো সমস্যা নেই, আমি শুনে খুশি হয়েছিলাম। যখন একজন সাধু না সন্ত না ল্যাংটা বাবা, সে নিজেই জানে কোন রাজ্যের তাও জানি না, একটা নিউজ চ্যানেলে দেখালো যে সে 1 কোটি টাকা হুমায়ুন সাহেবের মাথার দাবি করেছে। এবং তারপর থেকে শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ এই ধরনের পলিটিক্যাল লিডার্সরা ওই ধরনের উত্তেজনাকর কথা শুরু করেছে এবং দুটো পক্ষ ভাগাভাগি হচ্ছে। দেখলাম সাম্প্রতিক অতীতে মুর্শিদাবাদে দাঙ্গার ইতিহাস আছে, সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, আবারও একটা ক্ষতি হতে পারে। অথচ সংবিধান বা সুপ্রিম কোর্টের রায়ে কোথাও উল্লেখ নেই যে দ্বিতীয়বার বাবরি মসজিদ করা যাবে না। এটা আমি গতকালও বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি। তাহলে তারা গা জোয়ারি করে কিভাবে বলতে পারে যে বাবরের নাম মিটিয়ে দেবো, বাবরের নামে দ্বিতীয়বার মসজিদ হতে পারে না, আমরা করতে দেব না? তারা করতে না দিলে কি হবে না? যদি আদালত রায় দেয় 100% হবে। তো আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম শুধু এই কারণে, যাতে জনগণের ক্ষতি না হয়, যাতে সাম্প্রদায়িকতাকে কাজে লাগিয়ে রাজনীতি না করা হয়, এবং প্রত্যাশিতভাবে পরম করুণাময় আল্লাহ পাকের ইচ্ছায় সেই বাবরি মসজিদ হতে চলেছে আদালতের রায়ে। এবং এক্ষেত্রে তিনটে মেন পয়েন্ট রয়েছে, যে রাজ্যকে আইন শৃঙ্খলার দায়িত্ব নিতে হবে। বিগত দিনে ওখানে 19 কোম্পানি সিআইপিএফ রয়েছে, কেন্দ্র সরকারকে দায়িত্ব নিতে হবে তারা যেন অ্যাক্টিভ থাকে, এবং হুমায়ুন কবির সাহেবকে দায়িত্ব নিতে হবে কোনো ধরনের অশান্তি যাতে না হয়। আজকে যদি এই মামলা না হতো, আগামীকালের অনুষ্ঠানে কি ঘটতো তার কোনো ঠিক ঠিকানা নেই। এত নিশ্চিতভাবে, এত শান্তির সাথে আগামীকালের অনুষ্ঠানটা কি উনি করতে পারতেন? এটা আমাদের গর্ব নয়? দ্বিতীয়বার বাবরি মসজিদ হচ্ছে বাংলার মাটিতে আদালতের রায়, এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। আর সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে, যেহেতু আদালতের রায় দিয়েছে। এখানে কোনো আরএসএস, কোনো নেতা, কোনো কেউ কিছু করতে পারবে না, কারণ আদালত অবমাননার দায় পড়বে। এখানে শ্রমিক ভট্টাচার্য বলতে পারবে না আমরা বাবরি মসজিদ মিটিয়ে দিয়ে এসছি, ভাঙি আমরা, গড়ি আমরা। আরে উনি কি ভাঙবেন, উনি কি করবেন? উনি বড়জোর পরকিয়া করে দুটো সংসার ভাঙবেন। বিগত ইতিহাস ওনার তেমনই রয়েছে। এর থেকে ভালো কিছু ভাঙা উনি পারবেন না, আর গড়তে তো উনি কিছুই পারেননি। আর শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে সুকান্ত মজুমদার, সেও বলছে তেল লাগাও লাগাও ডাবর কা, নাম মিটা দো বাবার কা। আরে আপনি ডাবরের তেল লাগাবেন কি জাপানি তেল লাগাবেন, সেটা নিঃসন্দেহে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এরকম সাম্প্রদায়িক সুরসুরি দেবেন না। তাই আমরা যে মামলা করেছিলাম, যে আশা পোষণ করে মামলা করেছিলাম, মহামান্য কলকাতা হাইকোর্ট খুব প্রত্যাশিতভাবে খুব ভালো রায় দিয়েছেন, যাতে এই অনুষ্ঠানটা কন্টিনিউ হয় এবং এই নির্দেশের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়। নিশ্চয়ই আদালত অবমাননার দায়িত্ব প্রথমে বর্তাবে, তারপরে আদালতের নির্দেশ আদালত দেবে। আপনি মূলত ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার জন্য আপনি অবশ্যই, কারণ আমি 5 ওয়াক্ত নামাজি মুসলিম একজন, এবং ইসলামের আলোকে বিভিন্ন কিছু ব্যাখ্যা আমার জানা রয়েছে। আমি গবেষণা করি রীতিমতো, শুধু ইসলাম ধর্ম নয়, ইসলাম, খ্রিস্ট এবং হিন্দু ধর্মের উপরে আমি 6 বছর গবেষণা করেছি। কিন্তু তার থেকে আমি একটা জিনিস দেখেছি, যে ঈশ্বর এক, একং সৎ বিপ্রা বহুদা বদন্তি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত কিছুর মালিক সেই একই। তাহলে তাকে কেন্দ্র করে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে কেন বিতর্ক হবে এবং কেন দাঙ্গা হওয়ার সম্ভাবনা থাকবে? তাই শান্তিপূর্ণভাবে যাতে এটা হয়, তার ব্যবস্থা নিতে আমরা হাইকোর্টে করেছিলাম, এবং হাইকোর্ট থেকে প্রত্যাশিত রায় হয়েছে। তখন আমার আর্থিক সংকুলান ওইভাবে ছিল না, আমার মনে আঘাত লেগেছে। এবং বর্তমানে যে শ্রমিক ভট্টাচার্য এই কথা বলেছে যে বাবরি আমরা মিটিয়ে দিয়েছি, নতুন করে বাবরি হতে দেব না, এটাও আমার মনে লেগেছে। তখনই আমি ভাবলাম যে এরা তো লেলিয়ে দেবে একটা সম্প্রদায়কে, অন্ধভক্ত যে সম্প্রদায় রয়েছে, যারা ধর্মগ্রন্থ পড়েনি, অথচ বংশ পরম্পরায় যে সিলসিলা চলে আসছে, রেওয়াজ চলে আসছে, তাতে বিশ্বাসী, এবং সে বিশ্বাস ভেঙে এখন নতুন করে পলিটিক্যাল লিডার যারা অন্ধভক্ত,
তাদের কথাই বিশ্বাসী। এরপরে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনার কি পাওয়া যাবে? আমি তো সব সময় মানুষের পাশে থাকার জন্য বদ্ধপরিকর। বিগত দিনে মানুষের পাশে থাকার কারণে বহু ধরনের মূল্য আমাকে চোকাতে হয়েছে, তারপরেও আমার বিবেক এবং আমি আমার বিবেকের টানে আবার সেই বিপদের সম্মুখীন হতে চাই মানুষকে সুরক্ষিত রাখার জন্য।